নিজের দুটি পা নেই তবু হুইল চেয়ারে ঘুরে ঘুরে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন ইরানি বাড়ই। মানব সেবাতেই যেন আত্মতৃপ্তি, তাই হুইল চেয়ারে বসেই অসহায়দের সেবা দিয়ে যাচ্ছেন তিনি। আমাদের সিনিয়র দিদি অনেকদিন থেকে দীর্ঘ 24 বছর ধরে অসুস্থ। উনি হুইল চেয়ারে থাকেও সব এএনসি মায়েদের সেবা দেয় এবং কাউন্সিলিং করে তাদের। উনি হুইল চেয়ারে আসা যাওয়া করে এবং আমাদের হাসপাতালে রোগীদের ওনার সাধ্য মতন সেবা দেওয়ার চেষ্টা করছে এবং সে রেগুলারই অফিস করে। নিজের অকেজো পা নিয়ে একটি হুইল চেয়ারে বসেই রোগীদের পর্যবেক্ষণ করছেন ইরানি। তাকে দেখে হাসপাতালে সেবা নিতে আসা একজন রোগী মনে হলেও তার সেবা দেখে অবাক হন যে কেউ। বিকলাঙ্গ লোক হিসেবে যে মানুষ যতটুকু আশা না করা যায় তার চেয়ে বেশি সে রেগুলার তার হুইল চেয়ার দেওয়া অফিসে আসা সময় মতন 1996 সালে সামান্য একটু জ্বর থেকেই হঠাৎ পা হারান ইরানি। ঢাকা মেডিকেল কলেজ সহ ভারতের চেন্নাইতেও চিকিৎসা করান তিনি, কিন্তু কোনো ফল পাননি। বাধ্য হয়ে দেশে ফিরতে হয় তাকে। 93 সালের ডিসেম্বরে হঠাৎ আমার জ্বর আসে। ইন্ডিয়া নিয়ে গেছিল, ওরা বলছে পোলিও মাইলোপ্যাথি। বাংলাদেশে ওরা পাঠাই দিছে, পোলিও রোগী ওরা রাখে না। ঢাকা মেডিকেলে ছিলাম অনেক দিন, খুব খারাপ অবস্থা ছিল। 6 মাস আমার শ্বাসকষ্ট ছিল। সিআরপিতে যখন গেছি তখন ওরা বলছে যে জিবিএস ছিল, কিন্তু ইনজুরি আছে, T10 ইনজুরি, ওই জন্য হাঁটতে পারবে না। হুইল চেয়ারেই চলাফেরার একমাত্র ভরসা হওয়ায় ইরানি ভেবেছিলেন হয়তো নার্সিং পেশার ইতি টানতে হবে, কিন্তু বিভিন্ন চিকিৎসা করে হাতে শক্তি ফিরে পেয়েছেন তিনি। তবে শুধু হাতের জোরে নয়, মনের জোরেও হুইল চেয়ারে বসেই সেবা ধর্ম পালন করে চলেছেন ইরানি। স্টাফ ইরানি দি উনি অসুস্থ, উনি হুইল চেয়ার দিয়ে সবসময় যাতায়াত করে। ওনার যে কাজের আগ্রহ, সবার সাথে কথাবার্তা বলে, সবার সমস্যাগুলো জানে, ঘুরে ঘুরে দেখে। ইলেকট্রিক হুইল চেয়ারে বসেই ইরানি মেলে ধরেছেন নিজের প্রতিভা। হুইল চেয়ারে বসেই উপরে নিচে বিভিন্ন তলায় রোগীদের সেবা দেন তিনি। যখন ভালো ছিল একেবারে, তখন ওর সার্ভিস তো আশাই করা জানে কত ভালো ছিল। হঠাৎ সেটা শেষ হয়ে গেছে, দোতলা উঠতে পারে না। তারপর আমাদের এমসিডি ব্যবস্থা আছে দেখে সে উঠতে পারছে, নতুবা সে কোনোদিন ডিউটি করা তার নিচে সমস্যা হতাম। বাড়ির কাজ নিয়েও বিশেষ বিড়ম্বনায় পড়তে হয় না ইরানিকে। সুস্থ মানুষের মতোই কাজের লোক ছাড়া ঘরের সব কাজ সম্পূর্ণ করেন, এমনটাই জানান তিনি। কাজ করতে কোনো কষ্ট নাই, ঘরে সব কাজ করি। আমার ঘরে কাজের মানুষ নাই, ঘরের কাজও করি, এখানের কাজও করি, কাজ করতে পারি, সব কাজই করতে পারি, কিন্তু শুধু হাঁটতে পারি না। নার্সিং এ অনেক দিনের অভিজ্ঞতা ইরানির। 1996 সালে অসুস্থ হওয়ার বছর 10 আগেই ঢাকা মেডিকেল কলেজ থেকে নার্সিং এর উপর ডিপ্লোমা ডিগ্রি নেন। এরপর মাদারীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে টানা কাজ করেছেন তিনি। এখানে আগে সংগঠন ছিল, আমি ওইটার সভাপতি ছিলাম। প্রতিবন্ধীদের নিয়েও কাজ করছি, প্রতিবন্ধীদের উন্নয়ন নিয়ে। আর সিআরপিতে আমি ওই যে প্রতিবন্ধী যত রোগী আসে সবাই আমার কাছে পাঠায়, আমি দেখে আবার ওই সিআরপিতে যেটা পাঠানো দরকার পাঠাই, ওদের অ্যাডভাইস দিই কিভাবে থেরাপি নিতে হবে, কিভাবে বাচ্চারে খাওয়াইতে হবে, সিপি বাচ্চাদের, ওগুলো আমি বলে দেই, ব্যায়াম দেখাই দিই। এদিকে প্যারালাইসিসের বাধা পেরিয়ে কর্মজীবনে ফেরা যেন সহজ কথা নয়। অসুস্থ হওয়ার পর সাভারের সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজডে 1 বছরের আরেকটি ডিপ্লোমা করেছেন। এরপরই আবার কর্মজীবনে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। T10 ইনজুরি তো, ওই জন্য আর ভালো হয় না। পরে আবার 1 বছর রিহ্যাবিলিটেশন ট্রেনিং নিয়েছি সিআরপিতে, 2000 থেকে 2001 রিহ্যাবিলিটেশন ওখানে পড়ছি 1 বছর। তখন বুঝছি যে আমার সমস্যা কি, নিজের থেরাপি দিই। ওখানে থেরাপির উপরে লেখাপড়া তো, নিউরো সায়েন্স, ওই জন্য নিজেরটা নিজে সব করতে পারি। হুইল চেয়ারে কীভাবে কাজ করতে হবে ওইটা আমাকে ট্রেনিং দেওয়ার পরে ওখান থেকে আমাকে এখানে আবার পুনর্বাসন করে। কষ্টের দিনগুলো ইরানির জীবনে এখন অতীত। এখন 100 শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে সিনিয়র স্টাফ নার্স হিসেবে চাকরি করছেন তিনি। প্রতিদিন হাসপাতালে কাজ করতে কোনো সমস্যায় পড়তে হয় না বলে জানান ইরানি। হাসপাতালের প্রতিটি কর্মী তাকে বিভিন্নভাবে সহায়তা করেন বলেও জানান তিনি। সবাই সহযোগিতা করে, ওরা এখনো এসে বছর আমার রিপোর্ট নিয়ে যায়। গত মাসেও আমার রিপোর্ট নিয়ে গেছে, সব সিআরপি থেকেই দেখে। 1.5 বছর অসুস্থ ছিলাম, 98 থেকে এই পর্যন্ত কাজ করছি। ইরানি
ইরানির কাজে তার সহকর্মীরাও সন্তুষ্ট। হাঁটতে না পারলেও ইরানির সেবায় খুশি তারা। আমার জানা মতে তার বিরুদ্ধে কোনোদিন আমরা অভিযোগ পাই নাই। গর্ভবতী মায়েদের সেবা দেয় এবং কাউন্সিলিং করে। তারপর ডায়রি ওয়ার্ডে উনি দীর্ঘদিন কাজ করছে। হুইল চেয়ারে থেকে রুগীদের ক্যারোলারি তৈমিশন সবকিছু, এবং অনেক ভালো সার্ভিস দিচ্ছে। অসুস্থতা সত্ত্বেও উনি কোনো গাফিলতি করে না। ইপিআইতে উনি ডিউটি করছে একাধারে 3 বছর। ওনার কোনো এমনি অন্য কোনো কমপ্লেন নাই, ওনার সার্ভিসে কোনো দাগ নাই। উনি খুব ভালোভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে, এখনো দিচ্ছে অসুস্থ থাকা অবস্থায়। জীবন যুদ্ধে হার না মানা ইরানি যেন মানব সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাকে দেখে অনেকেরই কাজের ইচ্ছে বেড়ে যায় বলেও জানান তারা। ওনাকে দেখে আমরা সবাই আরো কাজে আগ্রহ জাগছে যে উনি একজন অসুস্থ মানুষ হয়ে এভাবে কাজ করে, তা আমরা তো সুস্থ, আমরা কেন পারবো না? আমরা ওনাকে দেখে আরো আগ্রহ প্রকাশ করি কাজে। ইরানির সেবায় রোগীরাও সন্তুষ্ট, মনমতো সেবা পেয়ে খুশি তারাও। দিদি তো অসুস্থ, অবশ্যই দেখি আমরা, আমি তো প্রায় চেক আপ করতে আসলে ওই দিদিরে দেখি, দিদি ভালো অসুস্থ হিসাবেও সে মানে সেবা নেই, ভালো সেবা নেই। রুগীগো জিজ্ঞাসা করে, রুগীগো অনেকে করে গাড়ি দিয়ে যায়, আবার গাড়ি দিয়ে আবার আসে, সব কিছুই জিজ্ঞাসা করে। ভবিষ্যতে প্রতিবন্ধীদের উন্নয়নের জন্য কাজ করতে চান বলে জানান ইরানি। আমিও আবার সবাইকে ভালোভাবে দেখার চেষ্টা করি, যেন মানুষের মঙ্গল করতে পারি। ভবিষ্যতে আমার একটা আশা আছে যে আমি প্রতিবন্ধীদের নিয়ে কিছু কাজ করব, সিপি বাচ্চাদের নিয়ে, এরকম আমার এটা আশা আছে আর কি চাকরির পরে। ইরানি বারোই নিজে অসুস্থ হওয়ার পরেও রোগীদের যেভাবে সেবা দিয়ে যাচ্ছেন তা দেখে প্রশংসায় পঞ্চমুখ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের RMO ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম। ইরানি দিদি আমাদের এখানে দীর্ঘ সময় এই হসপিটালে আছে এবং ওনার শারীরিক যে সমস্যাটা আছে এই সমস্যাটা নিয়েই উনি চলতেছে। উনি হুইল চেয়ারে আসা যাওয়া করেন এবং আমাদের হাসপাতালে রুগীদের ওনার সাধ্য মতন সেবা দেওয়ার চেষ্টা করছে এবং সে রেগুলারই অফিস করে। আমরা এটাকে অত্যন্ত অ্যাপ্রিসিয়েট করি, কারণ মানুষ বসে থাকার থেকে তার যে সাধ্য মতো সে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সেটা জেনে ওনাকে কাজ করার যে সুযোগ উনি নিচ্ছে, সেটাতে আমরা অত্যন্ত আনন্দিত। এবং দিদি এর আগেও আমাদের অনেক জায়গা থেকে পুরস্কার পেয়েছে, উনি রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছে। ওনার এই ইচ্ছা আমরা শুনেছি, তারপরেও উনি যখন আমাদের কাছে কোনো অ্যাপ্লিকেশন করবে বা আমাদেরকে জানাবে, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ওনাকে যেভাবে সহযোগিতা করা যায় সেটা সার্বিক সহযোগিতা করার আমরা চেষ্টা করব।